বাম জামানায় বিতাড়িত, বিজেপি জামানায় প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের। দীর্ঘ 20 বছর পর আবারও কলকাতায় পা রাখলেন তাসলিমা নাসরিন। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান নন্দন চত্বর, এবং সেখানেই রবীন্দ্র সদনে আজকে আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো যে লাইনি দৃশ্য। এত বছর পর তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে আসার পর তাকে দেখতে যে বিশাল লাইন হয়েছে, প্রচুর মানুষ তারা এখানে এসছেন এবং তাসলিমার যে বই প্রকাশ হবে সেই প্রকাশিত বই দেখার জন্য। তবে প্রশ্ন কিন্তু একেবারে অন্য জায়গায় থাকছে। যেই বিজেপি সরকার বারংবার করে বলে এসছেন যে এই মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম বাংলাদেশি মুসলিমদের জায়গা হবে না, সেই বাংলাদেশি মুসলিম লেখিকা তাসলিমা নাসরিনকে এত বছর পর, অর্থাৎ বাম জামানায় প্রত্যাবর্তনের পর তৃণমূল জামানা ছিল, তারপর 26-এ পালাবদল, বিজেপি সরকার ক্ষমতায় আসে, তার মাঝখানে কেটে গেছে অনেকগুলো সময়, অনেকগুলো বছর, তারপরে হঠাৎই কেন আনা হলো তাসলিমাকে? এই বিষয়ে যখন এইখানে আগত সাধারণ যারা নাগরিক রয়েছেন, যারা তাসলিমা নাসরিনকে আজকে দেখতে এসেছেন, তাদের প্রশ্ন করা হলো, ঠিক কী উত্তর দিচ্ছেন, কী বলছেন এই ধরনের কথাকে কেন্দ্র করে। দেখুন বিস্তারিত। আমরা দেখতে পেয়েছি গতকালকে তাসলিমা নাসরিনকে বরণ করে নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে থেকে কবি সুকান্ত ভট্টাচার্য বা যারা স্বাধীনতা সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সরকার তো তাদের নিয়ে কখনো ভাবেন না, হঠাৎ করে তাসলিমাকে এত বছর পর আনছেন। অ্যাকচুয়ালি দেখুন, পুরনো কোনো বিতর্ক নিয়ে ভাবতে চাই না, কারণ কি অনেক ঘটনা ঘটে, সব ব্যাখ্যা সবসময় যুক্তপূর্ণ দেওয়া যায় না। কিন্তু আজকে যে জিনিসটা বাংলার বুকে অনেক আগে আমরা দেখেছিলাম, যে একদম যে স্বাধীনতার কথা আমরা সবসময় বলি, বাক স্বাধীনতার কথা, নাগরিক স্বাধীনতার কথা, সেটা একটা সময় হারিয়েছিলাম আমরা। যেভাবে ওনাকে এখান থেকে হারিয়ে দেওয়া, মানে চলে যেতে বাধ্য হয়েছিলেন উনি, সে জায়গায় দাঁড়িয়ে যখন এইটাকে আবার ফিরিয়ে আনা গেছে, উনি যখন আসতে পেরেছে, বাংলা এতটুকুন মানে উপস্থাপনা করতে পেরেছে সারা ভারতবর্ষের কাছে, সারা পৃথিবীর কাছে, যে ঠিক আছে, অতীতে যা হয়েছে হয়েছে, কিন্তু আগামী দিনের বাংলা একটা অন্য মানসিকতা দিয়ে এগিয়ে যাচ্ছে। যে ধরনের ভুল বা ঘটনার চক্রে আমাদের সামনে একটা ভিন্ন মানসিকতা তৈরি হয়েছিল, সমগ্র বাংলা সেখানে ছোট হয়েছিল বা একটা দুর্বলতা প্রকাশ হয়েছিল, এখন মনে হচ্ছে একটু শক্তিশালী বাংলা, বিশেষ করে বাংলা তো শিক্ষা সংস্কৃতির দিয়ে যথেষ্ট উন্নত, সে যে রাজনৈতিক দলই থাকুক না কেন। তো সেই উপলব্ধিটা একবার আমরা ফিরিয়ে আনতে পারছি, এটা একদিক দিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা এতদিন ধরে যা দেখতে পেয়েছি, বা বিজেপির নেতা নেতৃত্বদের মুখ থেকে যে সমস্ত বুলিও তারা বলতেন যে কোনো রকম বাংলাদেশি মুসলিম সম্প্রদায় এইখানে থাকতে পারবে না, কোনো রকম জিহাদিদের স্থান এখানে নেই। তা সত্ত্বেও তিনি দেখতে পারলাম যে মুসলিম লেখিকা তাসলিমা নাসরিনকে এত বছর পর অবশেষে বিজেপি জামানায় তিনি প্রত্যাবর্তন করলেন। না, একটা জিনিস আমাদের মনে একটু ভুল হয়, সেটা হচ্ছে বিজেপি মানে মুসলিম বিরোধিতা, এটা কিন্তু আমার কখনোই মনে হয়নি। হ্যাঁ, যারা কথাবার্তায় তো সেগুলোই প্রকাশ পাচ্ছে, বারংবার করে যদি আক্রমণ করছে। না, এটা হচ্ছে, দেখুন, একটু ভালো করে যদি আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে যেখানে মনে করুন ভারতবর্ষের সাধারণ নাগরিকদের, যারা সনাতন ধর্মে বিশ্বাস করে মানুষরা, হিন্দুদের বিরুদ্ধে যারা একটা অমানবিক বা সমাজ বহির্ভূত যে আচরণগুলো, যারা আমরা সভ্যতার ক্ষেত্রে অ্যাকসেপ্ট করি না, তা সেই ধরনের আচরণগুলো যে সমস্ত মুসলিম ধর্মে বিশ্বাসী মানুষরা করে, বিজেপি কিন্তু তাদের বিরুদ্ধেই প্রতিবাদটা করে। কারণ বিজেপিতে আলাদা করে তাদের নিজস্ব মুসলিম সংগঠনও আছে, মানে সংঘের যে জায়গা আছে, বা বিজেপির অনেক মুসলিম লিডারও আছে আর কি। ফলে মুসলিম বলেই কিন্তু বিজেপি বিরোধিতা করে একজন নাগরিক হিসেবে এটা আমার মনে হয়নি কখনো। কিন্তু যারা ইসলামের কথা বলে, মুসলিম ধর্মের যে সমস্ত বিশ্বাসী মানুষরা, একটা সংখ্যক আছে, সবাইকে আমি কখনোই বলবো না, যারা অন্ধের মতো শুধু ইসলামের কথা বলে অন্য ধর্মের বিরোধিতা করে, বিশেষ করে এখানে হিন্দুদের বিরোধিতা করে ব্যাপকভাবে, সেই ধরনের মুসলিমদের বিরোধিতা বিজেপি করে। এবং একজন নাগরিক হিসেবে কিন্তু সেটাকে আমি একেবারে খুব নেগেটিভ বলে মনে করি না, কারণ যে কোনো অন্যায়ের একটা প্রতিবাদ করা উচিত। তুমি একটা অন্য ধর্মের মানুষকে যুক্তিহীনভাবে শুধু ধর্মের বিশ্বাসের ভিত্তিতে তাকে আঘাত করে যাবে দিনের পর দিন, এটা মনে হয় একটা সময়ের পরে এটা অবশ্যই উচিত আটকানো। এবং বিজেপির তরফ থেকে ওই রিফ্লেকশনটাই দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে, যে তারা কিন্তু ওই প্রতিবাদটা করছে এবং তার প্রতিবাদটা করছে এবং তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আজ এই ধরনের অনুষ্ঠানে। কারণ তাসলিমা নাসরিন যে খুব বিজেপির সাপোর্টার তা কিন্তু নয়, এবং একদমই হিন্দু সাপোর্টার তাও কিন্তু নয়। কিন্তু অতীতে আমরা যেমন দেখেছি লেফট ফ্রন্টের গভর্নমেন্ট ছিল, একটা খুব উদার এবং গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ভাবতাম,
তারা কিন্তু বাধ্য হয়েছিল এখান থেকে তাদেরকে বের করে দিতে, তাদেরকে কিন্তু রাখতে পারেনি। কিন্তু আজকে যাদেরকে আমরা মনে করছি যে এরা মুসলিম বিরোধিতা করছে, ইসলাম বিরোধিতা করছে, কিন্তু অদ্ভুত দেখছি যে তারাই কিন্তু আজকে সেই বিরোধী মানসিকতার মানুষকেও তার সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দিয়েছে, যেটা বাংলার পরিবেশ হওয়া উচিত। যে তোমার মানসিকতা যাই হোক না কেন, তুমি যে ধর্মে বিশ্বাস করো, যে আচরণে বিশ্বাস করো, তোমার গণতান্ত্রিক অধিকারটা সবসময় সমান, যেটা যে কোনো কারণেই হোক বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে একটু জন্য বাংলায় বন্ধ হয়ে গেছিল। তো এখন আবার সেই উন্মুক্ত মানসিকতা, মানে এর আগেও আমি তসলিমা নাসরিন যখন ছিল, আমি প্রোগ্রাম দেখেছি, প্রোগ্রামে এসেছি। আমি একজন হিন্দু, আমি অবশ্যই আমার ধর্ম নিয়ে আমি অত্যন্ত মানে গর্ব অনুভব করি, কিন্তু তার মানে আমি মুসলিম বিরোধী নই। কিন্তু তসলিমা নাসরিন মানে একাধিক প্রোগ্রামে দেখেছি উনি কিন্তু ডাইরেক্টলি মঞ্চ থেকে কিন্তু হিন্দুত্বের বিরোধিতা করেন সরাসরি, এবং এমন কোনো হিন্দুত্বের প্রতি, সনাতন ধর্মের প্রতি যে ওনার একটা অতিরিক্ত আবেগ বা পার্সিয়ালিটি রয়েছে তা কিন্তু নয়। কিন্তু তারপরেও এই যারা আছে আমাদের এখানে বর্তমান যে গভর্নমেন্ট চলছে বা বিজেপির যে একটা উপস্থিতি রয়েছে, তারা যে সেই ব্যারিকেডটাও ভেঙে বেরিয়ে আসতে পেরেছে, এটা আমি প্রশংসনীয় ধন্যবাদ জানাবো আর কি। কারণ ওরা দিনের পর দিন যদি এই জিনিসই চলতে থাকে, আজকে একজন আসবে তাকে নেগেটিভে ফেলা হবে, তাহলে চলতেই থাকবে এই দ্বন্দ্ব, আমরা কখনো সুস্থ পরিবেশের মধ্যে ফিরে যেতে পারবো না। তা এটা ধন্যবাদ দেবো যে এই সৌভ্রাতৃত্বের পরিবেশটা ফিরে আসুক, সে যে রাজনীতি করুক, যে ধর্মই করুক, যেন বাংলার কৃষ্টি সংস্কৃতির মধ্যে এই যে আমরা একটা সৌভ্রাতৃত্বের ভাবনা ছিল সবাইকে নিয়ে চলার একসাথে, যেটা ভারতবর্ষের অন্যান্য স্টেটের মধ্যে একটু ধর্মীয় বা কাস্টিজম নিয়ে বিতর্ক থাকে, কিন্তু বাংলায় সেটা আমাদের ছিল না। তা যে কোনো কারণে আসার পরেও এটা একটা পরিবর্তনের ছাপ আমার মনে হচ্ছে আর কি। এটা আগামী দিন আরও প্রতিষ্ঠিত হলেই ভালো। তাসলিমা নাসরিন তিনি আজকে না গতকালকে তিনি এসেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কীরকম লাগছে? ওই যে বামেদের পাপ ডানেরা আজকে শুধরালো, খুবই এক্সাইটেড কি বক্তব্য রাখবেন, প্লাস আমাদের স্বনামধন্য চিফ মিনিস্টারও এসছেন, ওনাকে দেখতে বেশ এক্সাইটেড। অভিনেত্রীরা মন্তব্য করছেন যে এই যে বিজেপি সরকার বারংবার করে বলেন যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো রকম বাংলাদেশি মুসলিমদের থাকা যাবে না, তারা আসতে পারবেন না, হঠাৎ করে এত বছর পর আবার তাসলিমাকে আনা কি কারণ? না, এইটা মনে হয় আমার মতে ভুল যে বাংলাদেশি মুসলিমরা আসতে পারবেন না। বাংলাদেশি মুসলিমরা অবশ্যই আসতে পারেন এবং তারা আসেও চিকিৎসার জন্য, কিন্তু লিগ্যাল পদ্ধতিতে অবভিয়াসলি দে আর ওয়েলকাম, নট ব্যারাটোককে। 2 বছর পর তাসলিমা নাসরিন তিনি আসছেন, এবং সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন? এটা আমার কাছে একটা ঘরে ফেরা, মানে আমার শুধু নয়, মানে আমার দিনটা মনে আছে 2007-এ যেদিন কলকাতায় একটা গণ্ডগোল হলো। আমি তখন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে একটা কাজেই গিয়েছিলাম, আমার বন্ধুর সঙ্গে দেখা করে কাজ করে ফিরছিলাম। আইস স্কেটিং লিঙ্ক পার হওয়ার পর শুনলাম কোনো কারণে বাস থেমে যাচ্ছে, যেতে দেরি হচ্ছে। তখন একটাই চ্যানেল ছিল, দূরদর্শন। বাড়িতে এসে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, পরের দিন খবরের কাগজে ডিটেল জানা। তো এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমার কলকাতাতে হবে, মানে কলকাতা যেটা সাংস্কৃতিক পীঠস্থান, সেখানে বাংলা ভাষায় একজন লেখিকা যিনি লেখালেখি করেন এবং সঙ্গে একটা সামাজিক দায়িত্ব পালন করেন, শুধুমাত্র উনি ফিকশন লেখেন তা নন, তার লেখার মধ্যে একটা সামাজিক বার্তা, মন্তব্য তিনি বিতর্ক যারা মনে করেন, উনি কিছু বিষয়কে তুলে ধরেন, সেটা সবার তো সব মন্তব্য পছন্দ হবে না, তাদের কাছে ওটা বিতর্কিত মনে হয়। বলছেন যে এই যে বিজেপি বারংবার করে বলেন যে তারা পশ্চিমবঙ্গের মাটিতে, শ্যামাপ্রসাদের মাটিতে কোনো রকম বাংলাদেশি মুসলিম থাকবে না, তাহলে হঠাৎ করে মুসলিম লেখিকা তাসলিমা নাসরিনকে দেখুন, ভারতবর্ষ মানে বাংলাকে যদি আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন না ভাবি, ভারতবর্ষ তো শেখ হাসিনা অনেক দিন আগে থেকেই আশ্রয় পেয়েছেন, সেটা নতুন নয়। আর বাংলাদেশি মুসলিম মানে যারা শরণার্থী যেই অর্থে বলা হয়, আমি বিজেপির সাপোর্টার বা বিরুদ্ধেই সেই ব্যাপারে আমার বলার কিছু নেই, কিন্তু বিষয়টা তো ওইভাবে গুলিয়ে দেওয়ার মানে হয় না। আমার মনে হয় যে একজন নির্যাতিত বা আতঙ্কিত লেখক বা লেখিকা বা যে কোনো শিল্পী, সেটা সলমান রুশদির ক্ষেত্রে আমরা দেখেছি, বা অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রচুর লেখক লেখিকা কেউ রাশিয়ার গুলাগ থেকে পালিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছেন, তো তাদের তো আমরা এইভাবে এই দৃষ্টিকোণ থেকে দেখি না। তাহলে এই একজন শুধু তাসলিমা নাসরিন বা সলমান রুশদির ক্ষেত্রেই বা আমরা এরকম দ্বিচারিতা কেন করব? দীর্ঘ 20 বছর পর তাসলিমা নাসরিন এসছে, আজকে রবীন্দ্র সদনে তার বই প্রকাশ হবে, সেখানে আপনারা এসেছেন, এবং সেই জায়গা দাঁড়িয়ে অনেকেই বলছেন যে যেই বর্তমান সরকার রয়েছে সেই বর্তমান সরকার বারংবার করে বলে আসেন যে বাংলাদেশি মুসলিম থাকতে পারবে না, পশ্চিমবঙ্গে আসতে পারবে না, তাহলে হঠাৎ কেন মুসলিম না, আমার মনে হয় এটা ভুলভাবে কনস্ট্রু করা হয়েছে। এরকম কোনো দিনই কারেন্ট
গভর্নমেন্ট এটা কোনো দিনই বলেননি। ওনারা বলেছেন যে ইললিগাল ইমিগ্রেশনের অ্যাগেনস্টে স্টেপ নেওয়া হবে, কিন্তু কোনো দিনই তারা একটা ফ্রি স্পিচের অ্যাগেনস্টে নয়। তো সেক্ষেত্রে ওনাকে যে আনা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অনেক দিন পর একটা খুব মানে একটা ফ্রিডম অফ স্পিচের একটা জয় বলতে গেলে। কারণ কি এতদিন ওনাকে আনা যায়নি এই কারণে যে ওনার লেখার সাথে অনেকে অ্যাগ্রি করেন না, কিন্তু আজকে দাঁড়িয়েও এরকম হতে পারে যে কারেন্ট গভর্নমেন্টের অনেকে ওনার লেখার সাথে অ্যাগ্রিমেন্টে নাই থাকতে পারে, কিন্তু তবু যেহেতু আমরা একটা ডেমোক্রেসি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেই জন্য ওনাকে আনা হচ্ছে। তো এটা তো আমাদের একটা অ্যাচিভমেন্ট ডেফিনেটলি।